মুসলমান জেনে শুনে কোন দুর্নীতিবাজের পক্ষ অবলম্বন করা এটা খেয়ানত, এটা অন্যায়ের পক্ষপাতিত্ব। এটা আসলেই ঠিক, এটা রেডিমেড ঠিক না। মাহফিলে অনেক সময় হুদাই ঠিক করে, কিন্তু এটা আসলেই ঠিক। জেনে শুনে অন্যায়ের পক্ষ। এখন মনে মনে অনেকে বলে এটা কারে বললো হুজুরে, মনে হয় আমারে। তো আপনি দুর্নীতিবাজ হলে তো আপনারই কইছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ। আজকে আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করব, জামিয়াত তিরমিজি সহিহ হাদিস 2259 নম্বর হাদিস। এই হাদিস থেকে একটা বিষয় স্পষ্ট হবে ইনশাআল্লাহ, আমরা কাদের সহচর হতে পারবো, কাদেরকে আমরা নির্বাচনে জয়ী করতে পারবো, কাদেরকে ভোট দিতে পারবো, এই বিষয়টা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। এখন আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করেছি, তিরমিজি শরীফের 2259 নম্বর হাদিস। কাব ইবনু উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আমাদের সামনে আসলেন। মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানা থেকে বের হয়ে আমাদের সামনে আসলেন। আমরা সংখ্যায় ছিলাম 9 জন, 5 জন আরব এবং 4 জন অনারব, অথবা এর বিপরীত। তিনি বললেন, তোমরা শোনো, তোমরা কি শুনেছ? খুব শীঘ্রই আমার পরে এমন কিছু সংখ্যক শাসক আবির্ভূত হবে, খুব শীঘ্রই আমার পরে এমন কিছু শাসক আসবে, মানে শাসকের আবির্ভাব হবে, যে লোক তাদের সংস্পর্শ গিয়ে তাদের মিথ্যাচারকে সমর্থন করবে। মানে এমন কিছু শাসক আসবে যে স্বৈরাচার শাসক, ওই শাসকগুলার মানে পক্ষে মিথ্যাচার করবে, শাসকও মিথ্যাচার করবে এবং সেই মিথ্যাচারকে তারা সমর্থন করবে এবং তাদেরকে অত্যাচারের সহায়তা দান করবে। সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। এবং শাসক জোর জুলুম করবে, অত্যাচার করবে এবং সেই জোর জুলুম অত্যাচারগুলা কি করবে? সমর্থন করবে। আল্লাহর রসুল বলেন, যারা এরকম শাসকের অত্যাচারকে সমর্থন করবে তারা আমার উম্মত নয়। এখন প্রশ্ন দেখেন, কওমি আলেমদের কিছু দালাল, কওমি আলেমদের যে দালালগুলা দেখা যায় বিভিন্ন দলের সাথে, ইসলামী খেলাফত যারা কায়েম করতে চায়, ইসলামী দলগুলা যারা কায়েম করতে চায়, তাদেরকে বাদ দিয়ে বিভিন্ন দলে তারা বিভক্ত হয়েছে। তারা বলে আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই, আমরা অমুক দলের জামাতের চরমনার এদের ইসলাম চাই না। আচ্ছা, তারা বিএনপি আওয়ামী লীগ কি জীবনে মদিনার ইসলাম কায়েম করবে? যেখানে তারা নিজেরাই বলে আমরা শরিয়াত আইনের বিশ্বাস করি না। এখানে কওমি অঙ্গনের কিছু মুনাফেক আলেম যারা দেখা যায় ছাত্রদের ব্যবসা করে, এদের টাকা ছাড়ার কোনো কিচ্ছু দেখে না। এই মুনাফেক আলেমগুলা কয় জামাত ইসলামী দল না, অমুক দল ইসলামী দল না। তারা আবার বিএনপির সাথে যে জোট বাইন্ডা নির্বাচন করে। যে হত্যা, রাহাজার, খুন, খারাপি, নারী নির্যাতন যারা করবে, যেই কাজগুলা করবে এরা করবে, এরাও এদের ভাগ হবে। আল্লাহর রসুল বলেন, এদেরকে যারা সমর্থন করবে আমার উম্মত নয়। তারপর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আর সেই ব্যক্তি হাউজে কাউসারে আমার সামনে পুষতে পারবে না। কিয়ামতের ময়দানে এমন একটা হাউজে কাউসারে পানি হবে, যেই হাউজে কাউসারে পানি যদি আল্লাহর রসুল কাউকে পান করায়, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পানির তৃষ্ণা লাগবে না, তার কোনো টেনশনই থাকবে না। আল্লাহর রসুল বলেন, অত্যাচারী শাসককে যদি যেই জুলুম নির্যাতন করে প্রজাদের উপর, মানুষদের উপর, তারা ওই শাসককে যারা সমর্থন করবে তারা আমার উম্মত নয় এবং তারা হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। কত কঠিন হাদিস! এই কওমি অঙ্গনের এই মুনাফিকগুলাই, জালিমগুলাকে হাদিস পড়ে নাই, কিন্তু একমাত্র টাকার লোভ, এদের তো আর কোনো পুঁজি নাই। এই দলে মুনাফিকি করে করে হেদের কাছ থেকে টাকা খায়, ওদের কাছ থেকে টাকা খায়, এই কাজই এইগুলা। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না তাদের অত্যাচারের সহায় দান করবে না, না তাদের মিথ্যাচারকে সমর্থন করবে না, সে আমার এবং আমিও তার। সে হাউজে কাউসারে আমার সাথে সাক্ষাৎ করবে। মানে যে লোক অত্যাচার করবে না, অত্যাচারকে সমর্থন করবে না, সেই লোক আমার, আমিও তার। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের সামনে ওখানে সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার! চিন্তা করছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা মনে করি যারা সবচেয়ে ভালো টুপি এবং ভালো পাঞ্জাবি, চেহারা সুরত যাদের ভালো, অত্যাচারীদেরকে সমর্থন করে মানে এরাই।
আর কিছু মানুষ মনে করে কৌমি অঙ্গনের যারা হুজুর আছে এরাই জান্নাতে যাবে, আর কোনো মানুষ জান্নাতে যাবে না। তারা নিজেদেরকে এটাই বলে, প্রচার করে যে আমরাই একমাত্র হকপন্থী, আমরাই একমাত্র হকপন্থী। বিভিন্ন মাদ্রাসা তালাশ করে দেখেন এদের যে কী অবস্থা, চরিত্রের কী অবস্থা, বিভিন্ন মহিলা মাদ্রাসাগুলো কী অবস্থা, কী হাল। এই যে মাদ্রাসা লক্ষ লক্ষ ছাত্রী বের হচ্ছে, এই মুনাফেকগুলার এদের ছাত্রদেরকে নিয়ে কোনো চিন্তা ফিকির আছে? কোনো কিচ্ছু চিন্তা ফিকির নেই। আমার ছাত্রগুলা লক্ষ লক্ষ হাফেজ মাওলানা মুফতি বের হচ্ছে, রে কী করবে, এদের কর্ম কি, এই কোনো চিন্তা ফিকির আছে? কিচ্ছু নেই। তারা সবাই শুধু যার যার চিন্তা ফিকির নিয়ে ব্যস্ত। কিয়ামতের ময়দান আল্লাহর রসুলের যুগে আব্দুল্লাহ ইবনে, তার দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা সব কিছু উত্তম ছিল, সব কিছু ভালো ছিল, চেহারা সুরুত সব কিছু ভালো ছিল। বর্তমানেও এক শ্রেণীর হুজুর আছে, এদের দাড়ি, টুপি, জুব্বা সব কিছু ভালো। তারা একটা কথা মনে বললেই আমরা মনে করি এটাই ঠিক, কিন্তু এদের ভিতরে অসংখ্য মুনাফেক, কওমি আলেমদের ভিতরে অসংখ্য মুনাফেক মুশরিক আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত মুনাফেক মুশরিকদের থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।